তুলোর গদি বানাবেন, তুলোর বালিশ কাঁথা বানাবেন। শক্তিপুর গ্রামে থাকতো দুই ভাই, রাজেন আর বিজেন। তারা গ্রামে গ্রামে ঘুরে তুলোর ব্যবসা করত। এই কাজে খুব পরিশ্রম হতো, তাই রাজেন কাজের ফাঁকি দেওয়ার একটা ফন্দি আঁটলো। উফ, এই গরমে ঘুরে ঘুরে কাজ করতে কার ভালো লাগে? কোথায় একটু পান্তা খেয়ে আরামের ঘুম দেবো তা নয়। কি হলো, কি হলো দাদা, দাঁড়িয়ে পড়লে যে? এই সুযোগ ভাইয়ের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার। আমার শরীরটা ভালো লাগছে না রে ভাই। কি হয়েছে দাদা, কি হয়েছে? একটু জল দেবো? না রে ভাই, জলে হবে না। আসলে না, আমার ঘুম দরকার। আমাদের ব্যবসার অবস্থা তো বিশেষ ভালো নয়। রাত জেগে ব্যবসার হিসেব মেলাতেই ভোর হয়ে যায়, ঠিক করে ঘুমটাও হয় না। যদি আমিও তোমার মতো লেখাপড়া শিখতাম তাহলে হিসেবের কাজে একটু সাহায্য হতো। সবাইকে সব কাজ মানায় না বিজেন। কাজ ভাগ করে নিলেই তো ব্যবসা বড় হবে। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। শুনছি দাদা, বলো। গাছ থেকে ফল পেড়ে তুলো বার করে গ্রামে গ্রামে ঘুরে বালিশ কাঁথা ইত্যাদি বানানোর কাজ করবি তুই। আর আমি যেহেতু লেখাপড়া শিখেছি, তাই ঘরে বসে ব্যবসার হিসেব রাখবো আমি। তাহলেই আমরা দুই ভাই মিলে ভালো ব্যবসা করতে পারবো। সত্যি দাদা, তোমার কত বুদ্ধি। শুধু বুদ্ধি নয়, বল বদ বুদ্ধি। আমি তুলো বিক্রি করতে চললাম দাদা। আচ্ছা, আমিও তাহলে হিসেবের কাজে বসি। বিজেনটাকে বোকা বানানো তো আমার বাঁ হাতের খেলা। কাল মোটি 1000 টাকার ব্যবসা হয়েছে, কিন্তু হিসেবের খাতায় লিখবো 500 টাকা, বাকি 500 আমার পকেটে। ব্যাস, মিলে গেল হিসেব। ব্যাস, কাজ শেষ। এবারে একটু গড়িয়ে নি। আর এভাবেই বেশ চলছিল। ব্যবসা থেকে টাকা সরিয়ে রাজেনের পাকা বাড়ি হলো। ওদিকে এত পরিশ্রম করেও বিজেন সেই কুঁড়ে ঘরেই থাকে। দাদা অনেক পরিশ্রম করে। দাদার মতন পরিশ্রম করে একদিন আমিও পাকা বাড়ি বানাবো। কি আপনি? ভয় পাস না বিজেন, আমি তুলোর পড়ি। একটা অভিশাপের ফলে গত 100 বছর ধরে আমি এই ফলের মধ্যে বন্দী ছিলাম। তুই আমাকে মুক্তি দিয়েছিস। আমি কি স্বপ্ন দেখছি? আমাকে মুক্তি দিলি বলে আমি তোর একটা ইচ্ছে পূরণ করব। বল বল, তোর কি চাই? দাদা তো আমাকে বোকা বলে। বর চাওয়ার ব্যাপারে কোনো বোকামি করলে দাদা খুব বকবে। এত ভাবার কি আছে? আমি তো খুব বোকা। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসি, সেই তোমার কাছে বর চেয়ে নেবে। বেশ, তাই হবে। দাদা, ও দাদা, দাদা ওঠো, একটা দারুণ ব্যাপার হয়েছে। বিজেন দাদাকে সবটা খুলে বলে। সব শুনে লোভে রাজেনের জিভ লক লক করে ওঠে। আচ্ছা আচ্ছা, শোন বিজেন, বলছি কি, দুজনের একসঙ্গে বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? তুই বরং বাড়িতে ক্যাশ বাক্সটা পাহারা দে, আর আমি পরীর কাছ থেকে গিয়ে বরটা চেয়ে আনছি। এ কি, বিজেন কোথায়? ও বাড়ি পাহারা দিচ্ছে। ওর হয়ে আমি তোমার কাছে বর চাইতে এসেছি। বেশ, বল তোদের কি চাই? আমাকে মানে আমাদের অনেক অনেক সোনা দাও তুলোর পরি, যাতে জীবনে আমাদের কোনো অভাব আর না থাকে। এই নে, এই জাদুর ফলের মধ্যে আছে 7 জন্মের সোনা। ফল ঝাড়লেই সোনা পাবি। আচ্ছা, এই পরীটা আমাকে আবার বোকা বানিয়ে গেল না তো? দেখি। আরে সত্যি তো, এবারে তো আমি আরো বড় লোক হয়ে যাব, অনেক বড় লোক।
দাদা, তুলোর পরীর কাছে কি চাইলে? কোথায় তুলোর পরি? জঙ্গলে তো কেউই নেই। হ্যাঁ, কিন্তু আমি যে... নিশ্চয়ই কেউ তোকে বোকা বানিয়েছে ভাই। যা যা যা, তুলো ঝেড়ে এই বেলা বিক্রি করতে বেরিয়ে পড়, দেরি হয়ে যাচ্ছে। জাদুর ফল, আমাকে আরো অনেক অনেক সোনা দাও, অনেক সোনা, অনেক সোনা। অনেক পরিশ্রম করলেও বিজেনের অবস্থার কোনো পরিবর্তন হয় না। ওদিকে টাকার গরমে রাজেনের অলসতা বাড়তে শুরু করলো, আর বাড়িতে এলো চাকর রামু। জল তেষ্টায় গলাটা একেবারে ফেটে গেল। এই রামু, আমাকে একটু জল দিয়ে যা তো। জল খাবেন কেন কর্তা? ফলের রস খান। শোন ভাই, অনেক বছর আমরা একসঙ্গে ব্যবসা করলাম, এবার তুই তোর ভাগটা বুঝে নে। কি বলছো দাদা? দয়া করে আমাকে আলাদা করে দিও না। না না না, আমি এর মধ্যে আর নেই। এই নে, এতে কিছু টাকা আছে। সে কি, মাত্র এই কটা টাকা? মানে তুই কি ব্যবসার হিসেব চাইছিস নাকি? না 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 দাদা, ওসব আমি বুঝিও না। তুমি দিয়েছো যখন, তখন ঠিকই দিয়েছো। এবার থেকে বাকি জীবনটা শুধু আরাম আর আরাম। ছি ছি, ভুল মানুষের হাতে ক্ষমতা দিয়ে আমি মস্ত অন্যায় করেছি। এবার আমাকেই সব ঠিক করতে হবে। না, আচ্ছা, এই জাদু ফলটা কেউ যদি কখনো চুরি করে নেয় তাহলে কি হবে? না না না, তাহলে কি ওটা কোথাও লুকিয়ে রাখবো? কিন্তু কোথায় বা রাখবো? এরপর কেটে যায় আরো 1 মাস। গ্রামে এখন বিজেনের তৈরি বালিশের খুব নামডাক। তার তৈরি বালিশ এতই নরম যে মাথা রাখলেই নাকি সহজে ঘুমিয়ে পড়া যায়। আশপাশের গ্রাম থেকেও লোকজন আসে বিজেনের বালিশ কিনতে। ওদিকে সম্পত্তির চিন্তায় দিনের পর দিন না ঘুমিয়ে রাজেনের অবস্থা প্রায় উন্মাদের মতো। নানা চেষ্টাতেও ঘুম আর কিছুতেই আসে না। ঘুম এলো বাবু? ঘুম কি সোনা যে চাইলেই পাওয়া যাবে? বলেন কি? আমি চোখ বুঝলে তো ঘুমই আসে, কই শোনা তো আসে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাধ্য হয়ে সে একদিন বিজেনের কাছে গিয়ে বলে তার বানানো একটা বালিশ দিতে। সে একটু ঘুমাতে চায়। বিজেন দাদার অবস্থা বুঝতে পেরে তাকে একটা বালিশ দেয়। বিজেনের বানানো বালিশে মাথা দিতেই রাজেনের চোখে ঘুম নেমে আসে। দীর্ঘদিন পর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। দাদা, ও দাদা, দাদা ওঠো, একটা দারুণ ব্যাপার হয়েছে। রাজেন অবাক হয়ে দেখে তার বাড়ি ঘর সব আগের মতন হয়ে গেছে। পকেট হাতড়েও খুঁজে পায় না সেই জাদুর ফল। এ তো সব আবার আগের মতোই ঘটছে। না না, কিন্তু এবারে আর এক ভুল করব না। আমি বুঝতে পেরেছি, কাউকে ঠকিয়ে কোনোদিন বড়লোক হওয়া যায় না। হয়তো ভগবান আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। হ্যাঁ, চল ভাই, আমরা দুজনে একসঙ্গে জঙ্গলে যাব, দুজনে একসঙ্গে পরীর কাছে বর চাইব। কেমন? চল চল চল। যা, তুলোর পরী কোথায় গেল? একটু আগেই তো এখানেই ছিল। ও, ওই দেখ ভাই। সোনালী ফল? না রে ভাই, জাদু ফল। আজ থেকে তোকে আর কষ্ট করে তুলোর ব্যবসা করতে হবে না। এবার আমরা দুজনেই একসঙ্গে বড়লোক হব। তুমি কত কিছু জানো দাদা। তোমার মতন যদি আমিও একটু চালাক হতাম। ভাই রে, চালাক হওয়া শক্ত, তবে তার চেয়েও বেশি শক্ত মানুষ হওয়া। তুই আমাকে মানুষ হওয়া শেখালি ভাই।